ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে তো তোমাদের সবার ভালো থাকারই দিন, কারণ আজকে 25শে ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস ডে। তো আশা করি আজকের দিনটা তোমাদেরও খুব ভালো কাটবে। আমারও বেশ ভালোই কাটছে, যদিও বা ঠান্ডার জন্য কোথাও বেরোতে পারছি না, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো এই ওয়েদারে আর বাইরে সেরকম বেরোতে পারছি না, তবে ঘরের ভেতরেই বেশ ভালো করেই কাটাচ্ছি আজকের দিনটা। তোমরাও খুব ভালো করে কাটিও, ঘোরো, এটাই হচ্ছে। আর ক্রিসমাস ডের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো সবাই, এটাই। তো আজকে তো কিছু সেরকম আমার বাইরের কোনো প্ল্যান নেই। তো তোমাদের দাদাভাই একটা কেক এনেছে, তো এই কেকটাই এখন কাটিং হবে। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করবো বলেই ক্যামেরাটা অন করলাম। চলো কেকটা কাটিং করে ফেলি চটপট করে। আজ মামুনির ঘর থেকেই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, কারণ আজকে কেক কাটিংটা মামুনির হাত দিয়েই হবে। তো তিনজনে মিলে তো একসাথে কেক কাটিং করতে পারবো না, তাহলে তোমাদেরকে ক্যামেরার সাথে কিছুই শেয়ার করা যাবে না। তার জন্য আমি ক্যামেরাটা ধরে রয়েছি। তোমাদের দাদাভাই আর মামুনি দুজনে মিলে কাটছে, কারণ মামুনি একা হয়তো কেটে উঠতে পারবে না। তার জন্য দুজনে মিলে কাটছে, আমি এখান থেকেই আছি। তো চলো, হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডে। এই তুমি বলো, আমরা দুজনে বললাম মেরি ক্রিসমাস। বাবা, এটা তো হ্যাপি বার্থডে টু ইউর মতো কাটছে। ওর জন্যই বললাম তুমি মামুনির সাথে ইয়ে করো, শক্ত হয় এই কেকগুলো। শক্ত আছে না? হ্যাপি ক্রিসমাস ডে। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আমাদের সাথে সাথে। তোরা খেয়ে যা বল। ধরো ধরো, চামচ ধরো। কি খাবে? চামচ ধরো, কি খাবে? তুমি খাইয়ে দেবে। খাইয়ে দাও, খাইয়ে দাও। তোকে? আমিও আছি লাইনে। তো আমি দেবো কি করে? চামচ ধরেই পারবে খাওয়াতে। হ্যাঁ, এরপরে আমি লাইনে আছি। হ্যাঁ, ধরো। ছেলে মেয়েরা খেলে তাদেরটা খেতে হয় নাকি? ছেলে আরেকটা পিস দাও, তাই নাকি? অন্য পিস দাও। ছেলে যাবে বাবা, আমি তো জানতাম জন্মদিনে তো তাই করে, একটা কিন্তু সবাই খায়। মা খায় না বাবা, মানে তোমার সামনের জিনিসটা আমি খেয়ে নেবো, সেই আর কি, সেরকম আর কি। বুঝলাম। এখন তো দেখো সবাই সবার কেক পেক খেয়ে নিচ্ছে। হ্যাপি ক্রিসমাস ডে। না, তুমি খাই দাও মাম্মিকে। কেকটা কিন্তু ভীষণ ভালো খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কেকটা একটুখানি খেয়েছি, পরে ঠিক করে খাবো। তোমরা সবাই সরাসরি কেউ মামুনিকে দেখোনি, মানে ভিডিওর মাঝখানে হয়তো দেখেছো, সাইড ফেস দেখেছো, কিন্তু সরাসরি তোমাদের সাথে পরিচয় করাতে পারিনি। ওই বাড়ির মোটামুটি সবার সাথে পরিচয় করিয়েছি, কিন্তু এই বাড়ির সেভাবে কারোর সাথেই পরিচয় করানো হয়নি, মামুনির সাথেও হয়নি, কারণ মামুনি সবসময় পরিচয় করার মতো অবস্থায় ছিল না ওর জন্য। তো চলো, এই হচ্ছে মামুনি। মামুনিকে তোমরা সাইডে অনেকেই দেখেছো, এবার সেইভাবে দেখোনি। তো এটা হচ্ছে মামুনি। এটা 24 তারিখ রাতের ভিডিও, মানে 25 তারিখ পড়ে গেছে, রাত 12টার সময় ভিডিওটা আমি করছি। সেটা হলো গিয়ে এই কারণেই করছি, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য, যে তোমাদের দাদাভাই 25 ডিসেম্বর উপলক্ষে আমার বালিশের তলাতে এই চকলেটগুলো রেখে দিয়েছিল। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে কখন এনেছে সেটাও আমি জানতাম না, এবং বালিশের তলায় কখন ঢুকিয়েছে সেটাও জানতাম না। এবার 25 ডিসেম্বর উপলক্ষে বালিশের তলায় এগুলো আমার ছিল। এটা তোমার দাদাভাই ছাড়া তো কারোর কাজ হবে না। খুব মজা পেয়েছি এতগুলো চকলেট দেখে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সামনেই তো দেখলে, শেয়ার করলাম, কেক কাটলাম। তো কেক একটু একটু করে যে খেলাম তোমাদের সামনেই, তো ওইটা খেয়েই বলছি যে ভীষণ ভালো, ভীষণ ভালো টেস্ট কেকটা।
তো এখন মানে ঠিকঠাক করে খাবো আর কি কেকটা। তো একটা কথা তোমাদেরকে বলি, এই যে বললাম না যে মামুনিকে সবসময় দেখানোর পরিস্থিতিতে ছিলাম না বা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে তোমরা তো জানোই মামুনির শরীর ভালো না। মামুনিকে মানে যেহেতু অসুস্থ বলতে একটু প্যারালাইজ যেহেতু, সেহেতু কি বলো তো সবসময় তো দেখানোটা পসিবল হয় না মামুনিকে। মানে আজ ধরো একটু শরীর খারাপ হলো, মামুনি সব সময় না মানে ক্যামেরা করে স্বাভাবিকভাবে দেখানোটা যায় না, এবং মামুনি তাতে অসুবিধাই ফিল করে। সব সময় তো থাকে না, যেমন এই রিসেন্টের ঘটনা, মামুনি প্রথমে একটু পেটের গন্ডগোল হলো, তারপরে জ্বর হলো, এই পরপর লেগে থাকে। এবার তখন কি বলো তো, তার যেটা বয়স হচ্ছে বা শরীর খারাপ, সবসময় তো আমি তার সামনে ক্যামেরা ধরে তাকে নিতে পারি না ব্লগে। তার জন্যই তোমাদেরকে এতদিন ধরে বা সেভাবে দেখানো হয়নি। এরকম স্পেশাল ওকেশানে যখন সে একটু ঠিকঠাক থাকে তখনই দেখানো যায়, এটাই হচ্ছে কথা, বুঝেছো? এই তোমরা সবাই বলো যে মামুনিকে দেখে তোমাদের কেমন লাগলো। মানে এটা হচ্ছে এমনি সাইড ফেস মামুনিকে দেখানো হলো, মানে সরাসরি এটাই প্রথম দেখালাম বলতে পারো। তো তোমরা বলো যে আমাদের আজকে যেভাবে এই ডেটা আমরা পালন করলাম সেটা তোমাদের কেমন লাগলো, বা মামুনিকে দেখে তোমাদের কেমন লাগলো, কেক কাটিং করলাম, এই সমস্ত জিনিসটা কেমন লাগলো সব কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।